ভাবুন তো ২০৩০ ফুটবল বিশ্বকাপে যদি ৩২ বা ৪৮ নয়, একেবারে ৬৪টি দেশ অংশ নেয়, তাহলে ভারতসহ অনেক দেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন কি আরও বাস্তব হয়ে উঠবে? ফিফার নতুন পরিকল্পনা নিয়ে এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে ৪৮টি দল। শুরুতে এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হলেও মাঠের লড়াই অন্য গল্প বলছে। তুলনামূলক ছোট দলগুলোও শক্তিশালী দেশগুলোর বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। সেই অভিজ্ঞতার পর এবার আরও বড় সিদ্ধান্তের কথা ভাবছে ফিফা। ফিফা এখন ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি নিয়ে সংস্থার ভেতরে আলোচনা চলছে। ২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি পুরো বিশ্বের টুর্নামেন্ট। তার মতে আরও বেশি দেশকে সুযোগ দিলে নতুন নতুন ফুটবল শক্তির উত্থান ঘটবে এবং ছোট দেশগুলো উন্নতির বড় মঞ্চ পাবে। ইনফান্তিনো আরও বলেছেন, ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে শুরুতে যত সন্দেহ ছিল, বাস্তবে সেই সিদ্ধান্ত সফল হয়েছে। তাই ভবিষ্যতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ৬৪ দলের বিশ্বকাপের ধারণাটি প্রথম উত্থাপন করেন উরুগুয়ের ফুটবল কর্মকর্তা ইগনাসিও আলোনসো। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ এই প্রস্তাবকে সমর্থন করেন। তবে সবাই একমত নন। ইউরোপীয় ফুটবল সংস্থা ওয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তার মতে অতিরিক্ত দল অংশ নিলে টুর্নামেন্টের মান ও সূচির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফিফা কি সত্যিই ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দলকে সুযোগ দেবে, নাকি শেষ পর্যন্ত ৪৮ দলই বহাল থাকবে? সেই উত্তর মিলবে আগামী দিনের সিদ্ধান্তে। আপনার কি মতামত? ৬৪ দলের বিশ্বকাপ হলে কি ফুটবলের আরও উন্নতি হবে, নাকি টুর্নামেন্টের মান কমে যাবে? আপনার রায় অবশ্যই কমেন্টে জানান। আর এমন সব ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।